আমি 3 occasions ভিজিট করেছি। আমি ইমপ্রেসড হয়েছি, অভিভূত। I must recommend that Brahmachari ji be honored with the title of Rai Bahadur. The question arises of উদ্বৃত্ত 60,000 rupees এর ভবিষ্যৎ কি হইবে? আপনারা ভাবিয়ে ঠিক করিবেন তার ব্যবস্থা কি হইবে। Thank you very much. আমার মনে হয় টাকার বেশিরভাগ অংশটাই যখন রায় মহাশয়ের সৌজন্যে সংগৃহীত, তখন রায় মহাশয়ই ঠিক করুন টাকার ব্যবস্থাটা কি হওয়া উচিত। জ্যোতিষবাবুর কথায় আমি খুশি হতে পারলাম না। টাকাটা জনগণের, তারা ব্রহ্মচারীজির ত্রাণ তহবিলে দান করেছেন, সুতরাং ওই টাকার ব্যবস্থা ব্রহ্মচারীজিকেই করতে হবে। Well, my dear Brahmachari ji, আপনি এখন কিছু বলুন। মহামান্য জেলা শাসক মহাশয়, মাননীয় রায়মশাই এবং উপস্থিত সুধী দর্শক মণ্ডলী, আজ আপনারা আমাকে যে সম্মান দান করলেন তাতে আমি কৃতজ্ঞ এবং অভিভূত। তবুও বলি, আমি একজন সেবাব্রতী, স্তুতিগানে আমি বিশ্বাসী নই। যা করেছি তা নিজের কর্তব্য মনে করেই করেছি। নিরন্ন নিরাশ্রয় মানুষের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে পেরেছি, সাময়িক তাদের আশ্রয় দিতে পেরেছি। এতে আমার একার কৃতিত্বের কিছুই নেই। আপনাদের মতো শত সহস্র সেবাব্রতী মানুষ আজ আমাদের সাথে এগিয়ে এসেছিল বলেই আজ তা সম্ভব হয়েছে। মাননীয় জেলাশাসক মহাশয় আমাকে রায় বাহাদুর উপাধি দানের একটা প্রস্তাব রেখেছেন। তিনি তার যোগ্য কাজই করেছেন, কিন্তু আমি সংসার ত্যাগী সন্ন্যাসী মানুষ, এই খ্যাতি বৈভব এ আমার কাছে বিড়ম্বনা। তাই মহামান্য জেলা শাসক ফোকাস সাহেবের এই প্রস্তাব যথাযোগ্য সম্মান সহকারে আমি তাঁকেই আবার ফেরত দিচ্ছি। আশা করব উনি আমার এই অবস্থাটুকু বিবেচনা করে আমায় মার্জনা করবেন। মাননীয় রায় মহাশয় উদ্বৃত্ত টাকার দায়িত্ব আমার ওপর ছেড়ে দিয়েছেন, তাই আমিই বলি, আমি চাই ওই উদ্বৃত্ত 60,000 টাকা এলাকার গঠনমূলক উন্নয়নকল্পে ব্যবহৃত হোক। রিলিফের কাজ করতে গিয়ে দেখেছি খুলনার প্রত্যন্ত অঞ্চলগুলি যেমন তেঁতুলিয়া, প্রতাপনগর, মিত্রা ইত্যাদি অঞ্চলে মানুষের অর্থনৈতিক অবস্থা খুবই হতাশাজনক। কেবলমাত্র কৃষির মরশুমে চাষের কাজ ছাড়া সারা বছর তাদের কাছে আর কোনো কাজ থাকে না। স্বভাবতই দারিদ্রতা তাদের নিত্যসঙ্গী। আমরা যদি এই সমস্ত জায়গায় তাদের বেকার দিনগুলিতে কাজের মধ্যে দিয়ে স্বনির্ভরতার তাদের সুযোগ করে দিতে পারি, তাহলে তাদের আর্থিক অনেক কিছু সুরাহা হয়। ব্রহ্মচারীজি, আপনি যে কথাগুলো বললেন আর একবার যদি ভালো করে বুঝিয়ে বলেন। আশাশুনি, বুদাহাটা, প্রতাপনগর এই সমস্ত অঞ্চলে আমরা যদি স্বেচ্ছাসেবী দলের মাধ্যমে এই জায়গার মানুষদেরকে তাঁত বোনা, চরকা কাটা, মাদুর তৈরি, দড়ি তৈরি ইত্যাদি কাজ শেখাতে পারি, অর্থাৎ তাদেরকে যদি স্বনিযুক্তিতে নিযুক্ত করে দিতে পারি, তাহলে তারা তাদের এই আর্থিক সংকট অনেকটাই কাটিয়ে উঠতে পারবে বলে আমার মনে হয়। এছাড়াও এখানে বুনিয়াদী শিক্ষার আমরা ব্যবস্থা করতে পারি। এখানে রোগ নিরাময় এবং চিকিৎসার কোনো ব্যবস্থাই আমি দেখলাম না। এখানে আমরা গ্রামীণ দাতব্য চিকিৎসা কেন্দ্রও গড়ে দিতে পারি। Oh, really well said. A very novel idea. এই বলে আবার আপনাদের সকলকে শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি।
তোমাদের কর্মতৎপরতা দেখে আমার বেশ ভালোই লাগছে। সাতক্ষীরা, আশাশুনি প্রভৃতি স্থানে তোমরা যেভাবে ঝুঁকি নিয়ে কাজকর্ম করেছো। আর তাই তো আচার্য রায়মশাই, নগেনবাবু, জ্যোতিষবাবু সবাই চাইছেন যে আমরা যেন আশাশুনি গ্রামে একটা সেবা কেন্দ্র খুলি। আর এ ব্যাপারে কথা বলতেই কুমুদ মামা ওনাদের কাছে গেছেন। হ্যাঁ, আমার সাথেও ওদের কথা হয়েছে। তাহলে তো আরো অনেক সেবাকর্মী লাগবে। সে ব্যাপারে কোনো অভাব হবে না। আমি রাজেন্দ্রকে আজই পাঠিয়েছি মাদারীপুরে। আর তাছাড়া আমরা তো খুলনার বিভিন্ন কলেজে কলেজে বিজ্ঞাপন দিয়েছিলাম। স্বেচ্ছাসেবীর জন্য ভালো সাড়া পাওয়া গেছে। বাহ! আমাদের জ্যোতিষবাবুর ভাগ্নে সুধাংশু, আমাদের সুফলাকাঠি গ্রামের সুশীল, এরা খুলনা কলেজে পড়াশোনা করে। এরাও আমাদের সঙ্গেই আসতে চায়। দাদা, আমাদের এই বাজিতপুরের দক্ষিণ পাড়ার বাণীকান্ত, ও আমাদের সঙ্গে আসতে চায়। বাণীকান্ত খুব সহজ সরল ছেলে। তো বেশ, তো এখানে আসতে অসুবিধা কোথায়? আমাদের অর্থ ভাণ্ডার কিন্তু আরো মজবুত করে গড়ে তুলতে হবে। সেটা আমারও মনে হয়। ভাবছি কলকাতায় আমাদের একটা আস্তানা গড়ে তুলব। কলকাতায় কিন্তু অনেক বিত্তবান মানুষের বসবাস। কলকাতায়? কিন্তু কলকাতার কোথায় ভেবেছেন? উত্তর কলকাতার বাগবাজারে তো শুনেছি অনেক বনেদি বর্ধিষ্ণু মানুষ বসবাস করেন। আমরা সেখানে গিয়ে কাজ করতে পারবো তো? কেন নয়? প্রথমে ধরো আমি, কুমুদ, মধু এরকম দু একজন গিয়ে কাজটা শুরু করলাম। তারপর ধীরে ধীরে তোমরা সবাই জানতে পারলে। ঘরখানার একটু বড় হলে 3.5 টাকা ভাড়ায় কলকাতার বাগবাজার এলাকায় আর কত বড় ঘর পাবে? না, তাহলে আরো দু একজন থাকতে পারতো। এই এলাকার 4টে ছেলে আমাদের চারণ দলের সভ্য হতে চেয়েছে। বেশ, তো অসুবিধা কোথায়? আপনার অনুমতি দিলাম। ওদেরকে আসতে বলো। সংঘের উদ্দেশ্য সম্পর্কে ওদের কিছু বলেছো? আজ্ঞে না। ওদের নিয়ে এসো, আমি বলবো। ভিক্ষাই যখন একমাত্র আমাদের অবলম্বন, তখন ওদেরকে আমাদের চারণ দলে সামিল করে নাও। যত তাড়াতাড়ি পারি আমরা পথে নেমে পড়ি। সাহায্য দেবেন? কিছু সাহায্য দেবেন? হ্যাঁ, কি বলছিলে জানো? রেসপন্স তো বেশ ভালোই, কি বলো? আজ যে 10 দিন হলো আমরা পথে পথে দান সংগ্রহ করছি। খুলনায় আমরা যে রিলিফ ওয়ার্ক করেছিলাম, কলকাতার কাগজে সেই খবর বেশ ফলাও করে ছাপা হয়েছিল। তাতে আমাদের প্রচার বেশ ভালোই হয়েছে। ঠিকই বলেছ। আচার্য রায়মশাই খবরের কাগজে আমাদের রিপোর্টিং করে যেভাবে আমাদেরকে প্রচারের আলোয় এনেছেন। ও হ্যাঁ, ভালো কথা, রায়মশাই আমাদের জন্য এই শোভাবাজার স্ট্রিটে 2 কামরার একটি ঘরের ব্যবস্থা করেছেন। এই দেখো। মনে হচ্ছে এখান থেকে তো কাছেই হবে। হ্যাঁ, কাল সকালে আমি গিয়ে বাড়িটা দেখে একটা পাকাপাকি বন্দোবস্ত করে আসবো। তাহলে কাল থেকে আর বাগবাজারে ঘাটে শুয়ে রাত কাটাতে হচ্ছে না। বাজিতপুরে মানি অর্ডারটা করে দিচ্ছ তো? আজই করে দেবো, তাই টাকাটা আলাদা করছি না। আচ্ছা শোনো,
কিছুদিনের জন্য সেবাশ্রমের সমস্ত দায়িত্ব তোমাদের ওপর ছেড়ে দিয়ে আমি একটু দূরে থাকব। দূরে থাকবে? তোমাদেরকে আমি সবই জানাবো। কি পারবে না তোমরা? পারবো। জানতাম। আজ আচার্য রায়মশাইয়ের মুখে যা শুনলাম তাতে এখনই আমাকে ওই তীর্থ সংস্কারের কাজে হাত না দিলেই নয়। তীর্থযাত্রীদের ওপর গয়ালি পাণ্ডাদের অত্যাচার যেভাবে বেড়ে চলেছে তা বন্ধ করতেই হবে। আমি গয়ায় যাব, সেখানে সেবাশ্রমের একটা শাখা কেন্দ্র খুলব। হ্যাঁ হ্যাঁ, ওইখানে মারো। হ্যাঁ মারো। না না, হ্যাঁ দড়িটা দিয়ে বেঁকে গেল। ডান দিকটা তোলো না। হ্যাঁ বেশি হয়ে গেল। এরকম ঠিক। হ্যাঁ এবার ঠিক আছে। মনে রেখো, বুদ্ধ, চৈতন্য এবং শঙ্কর এই তিন শক্তির মিলিত শক্তিই হলো আমাদের শক্তি, আমাদের আদর্শ। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ধীরে ধীরে আমাদের কাজের পরিধি কিন্তু বাড়ছে। তাই খুব অল্প সময়ের মধ্যেই আমাদের কিন্তু অনেকগুলি সেবাশ্রম সংঘ খুলতে হয়েছে। এই যেমন ধরো বাজিতপুর, মাদারীপুর, খুলনা, আশাশুনি, গয়া আর কালীবাবু। আমাদের কাছে আরও কিছু আবেদন এসেছে, তাই না? হ্যাঁ, নওদা, বগুড়া এই জায়গাগুলো থেকেও আবেদন এসেছে। দিনাজপুরে হয়তো শাখা খুলতে হতে পারে। ও হ্যাঁ, ভালো কথা, উত্তরবঙ্গ থেকেও কিন্তু ডাক এসেছে। আমি ভাবছি সমস্ত জায়গাতেই আমরা একটা করে সেবাশ্রম খুলব, কিন্তু বিভিন্ন নামে নয়। তাহলে কি নামে হবে? বলছি, এখন যেমন নাম আছে বাজিতপুর সেবাশ্রম, খুলনা সেবাশ্রম, মাদারীপুর সেবাশ্রম, এরকম না। সমস্ত সেবাশ্রমের নাম হবে একটাই, শুধুমাত্র স্থানের নামগুলো থাকবে বিভিন্ন। আমি সমস্ত সেবাশ্রমগুলিকে সংঘবদ্ধ করতে চাই একটি মাত্র নামে, ভারত সেবাশ্রম সংঘ। আমার সংঘ হবে দ্বিতীয় বুদ্ধের সংঘ। আমি সমগ্র দেশ ও জাতিকে বুদ্ধ, চৈতন্য ও শঙ্করের মতে নতুন আদর্শ ও তপশক্তিতে উজ্জীবিত করে তুলতে চাই। অপূর্ব! আমি সংঘ শক্তি সৃষ্টি করতে চাই। সমগ্র ভারতবর্ষ হবে এই সংঘের কর্মক্ষেত্র। ভারতীয় জাতীয়তাবোধের উন্মেষ হবে এই সংঘের উদ্দেশ্য। তাই ভারতবর্ষ কথাটি অবশ্যই থাকবে। প্রাচীন বৈদিক আদর্শ হবে এই সংঘের ভিত্তি। তাই আশ্রম কথাটিও বাদ দেওয়া যাবে না। সমস্ত রকমের সেবাই হলো এই সংঘের মূল কর্ম। তাই সেবা কথাটিও অবশ্যই থাকবে। তাই নাম হবে ভারত সেবাশ্রম সংঘ। ভারত সেবাশ্রম সংঘ। বাহ! কে তোমাদের নামটি পছন্দ হয়েছে তো? হ্যাঁ, খুব পছন্দ, খুব। সংঘের আর্থিক অসঙ্গতি দূর করার জন্য চারণদল গঠন করেছি। নিয়মিত তারা কাজও করছে, কিন্তু এই আঞ্চলিক গণ্ডির বাইরে গিয়ে তাদেরকে কাজ করতে হবে। কলকাতা হলো মহানগর, বুঝলে হে সুরেন? ওইখানে গিয়েই আমাদের কাজটা শুরু করতে হবে। আমরা ভাবছি এক একদিন এক একটা এলাকা বেঁচে কাজ করব। হ্যাঁ নিশ্চয়, তবেই তো সংঘের পরিচিতি বাড়বে, সংঘ শক্তি উজ্জীবিত হয়ে উঠবে।
কুমুদও এখন কাশিতে। কুমুদদা কেন যে কলেজ ছেড়ে চলে গেলেন? ওর মনটা বড়ই চঞ্চল হয়ে উঠেছিল। মাঝে মাঝে কুমুদের অভাব বড়ই অনুভব করি, বুঝলে নারায়ণ। আমাদের সঙ্গজীবনে উনি ছিলেন পথপ্রদর্শক, আর সেই উনি আমাদের ছেড়ে চলে গেলেন। হতাশ হয়েও না, হতাশ হয়েও না। কুমুদ আসবে, কয়েকদিনের মধ্যেই আবার ফিরে আসবে। ও হ্যাঁ, ভালো কথা, তোমাদের সবাইকে বলি, তোমাদের সকলকে ছেড়ে কিছুদিনের জন্য আমি একটু দূরে থাকবো, কেমন? আপনিও থাকবেন না আমাদের সাথে? না না, এ তো মাত্র কয়েকটা দিন। আমি ফিরে এলেই তোমরা সব জানতে পারবে, বুঝলে? চিন্তার কিছু নেই, আমি সর্বক্ষণই তোমাদের সাথে যোগাযোগ রাখবো। স্বাধীনতার যুগ থেকেই চলে আসছে দুলালের তালমিছরি। লেবেলে দুলালের তালমিছরি লেখা দেখে তবেই কিনুন।